WB060002 এই নাম্বার প্লেটের যে দুধ সাদা রঙের অ্যাম্বাসাডার এই মুহূর্তে বুদ্ধবাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। বুদ্ধবাবুর বাড়ির ঠিক উল্টো দিকে এই দুধ সাদা অ্যাম্বাসাডারই ছিল কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর একমাত্র গাড়ি, যে গাড়ি চড়েই তিনি গোটা রাজ্য ঘুরে বেরিয়েছেন, তিনি জেলা সফর করেছেন, রাজ্য সফর করেছেন। সেই দুধ সাদা গাড়ি আজ বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। সেই ছবি দেখাচ্ছে ক্যামেরা পার্সন অর্ঘ ঘোষ। বালিগঞ্জের যে পাম অ্যাভিনিউতে বাড়ি রয়েছে, যে বাসভবন রয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের, সেই বাসভবনের সামনেই এই গাড়ি এত বছর ধরে রাখা রয়েছে। যখন থেকে তিনি প্রাক্তন হয়েছেন তারপরেও কিন্তু এই গাড়ি তিনি রেখেছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই গাড়ি তাকে দেওয়া হয়েছিল। যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেই সময় পশ্চিমবঙ্গ সরকারের তরফে গাড়ি দেওয়া হয়, সরকারি গাড়ি, এবং সেই গাড়ির সরকারি চালক তাকে প্রোভাইড করা হয় সরকারের তরফে। এবং তিনি 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন ততদিন তিনি এই গাড়ি চড়েই কিন্তু তিনি বিভিন্ন জায়গায় যেতেন, রাজ্য সফর করতেন। তিনি এই গাড়ি নিয়ে পাম অ্যাভিনিউর বাড়ি থেকে বেরিয়ে তিনি মহাকরণ যেতেন, রাইটার্স বিল্ডিংয়ে তার কার্যালয়ে তিনি যেতেন, এবং সেখান থেকে ব্রিগেডের জনসভা বলা যাক বা রাইটার্স বিল্ডিং সমস্ত জায়গায় কিন্তু এই দুধ সাদা অ্যাম্বাসেডার নিয়েই যেতেন বুদ্ধদেব ভট্টাচার্য। এবং যখন 2011 সালে তিনি প্রাক্তন হন, তিনি গদিচ্যুত হন, তারপর থেকে তিনি তার রাইটার্স বিল্ডিং যাওয়া যেহেতু বন্ধ হয়ে যায়, কিন্তু গাড়িটি কিন্তু তার সঙ্গে ছিল। এবং এই গাড়ি পশ্চিমবঙ্গ সরকারের তরফে বুদ্ধদেব বাবুর জন্যই অ্যালট করা হয়, এবং সর্বক্ষণের জন্য এই গাড়ি বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়ির সামনেই তখন থেকে রাখা রয়েছে। সেই তাকে যিনি নিয়ে যেতেন সেই তৎকালীন চালক ওসমান নাম, তিনি রিটায়ার করেছেন, তিনি অবসর নিয়েছেন। এই মুহূর্তে সমর বিশ্বাস বলে একজন চালকের দায়িত্বে রয়েছে, তত্ত্বাবধানে রয়েছে এই সরকারি গাড়িটি। তিনিও আজকে ভারাক্রান্ত, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম। তিনিও কিন্তু জানাচ্ছেন যে বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে বেশ কয়েকবার এই গাড়ি করে তিনি গিয়েছেন এবং যথেষ্ট পাংচুয়াল ছিলেন তিনি। 9টা বললে 9টা 1 হতো না, এমনটাই বক্তব্য তার। সেই গাড়ি চালক ছিলেন সমর বিশ্বাস। তিনিও আজকে ভারাক্রান্ত মনে রয়েছেন, তার চোখে জল। তিনি সেই বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনিও কিন্তু কেঁদে ফেলছেন। আজ এই বাড়ির সামনে সরকারি গাড়ি রয়েছে, গাড়ির সামনে এখনও সেই সরকারি নথি 2002 সালের পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের এই নথি, একটি পুলকার সংক্রান্ত যে নথি এখানে নোট করা হতো, সেই নথি এখনও পড়ে রয়েছে। 2002 সালে যখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেই সময় থেকেই এই নথি গাড়ির ভেতরে এখনও রয়ে গেছে। বুদ্ধদেব ভট্টাচার্য আজকে আর নেই, কিন্তু তার বাড়ির সামনে আজও তার অপেক্ষায়, তার এই শহরের অপেক্ষায় আজ এই দুধ সাদা অ্যাম্বাসেডার গাড়ি এখনও দাঁড়িয়ে। কোনো স্মৃতি যেগুলো আপনার কানে ভাসছে এখনো? কি বলবো বলুন, আজকে বারবার মনে ফিরে আসছে? মনে ফিরে আসছে ওনার স্মৃতি ছাড়া এখন আর কিছু মনে আসছে না আমার এখানে। আমার না সত্যি খুব আমার কিরম জানলে আমার ভাল লাগছে না শরীরটা। ঠিক আছে,
এই মৃতদেহ বহনকারী গাড়ির ঠিক পেছনেই যে গাড়িটি কনভয়ে সামিল হয়েছে WB060002 নাম্বার প্লেটের এই দুধ সাদা অ্যাম্বাসেডর গাড়িটি ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যবহার করা শেষ গাড়ি। এই সরকারি গাড়ি, পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া গাড়িতেই চড়েই তিনি জেলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গোটা রাজ্যে ছুটে বেড়াতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সে সময় এই গাড়িই ব্যবহার করতেন। তার শেষ ব্যবহার করা দুধ সাদা এই অ্যাম্বাসেডর গাড়ি তা তিনি মুখ্যমন্ত্রী থেকে প্রাক্তন হয়ে যাওয়ার পরেও কিন্তু তার বাড়ির সামনে রোজ অপেক্ষা করত এই গাড়ি। এবং এই গাড়ি কিন্তু তিনি প্রাক্তন হয়ে যাওয়ার পরেও রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছিল। তার প্রাক্তন গাড়ি চালক মোহাম্মদ ওসমান তিনি গাড়িটি চালাতেন। তিনি আজকের মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছেন, তার অসুস্থতা নিয়ে ছুটে এসে তার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা দেখেছেন, শেষবারের জন্য দেখতে এসেছিলেন। বর্তমান যিনি গাড়ি চালক রয়েছেন সমর বিশ্বাস, তিনিও শোকস্তব্ধ। তিনিও বেশ কিছুবার বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে এই গাড়িতে সওয়ারি হয়েছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি আজকে যখন শেষ যাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, সেই শেষ যাত্রাতেও তার ঠিক গাড়ির পেছনেই সামিল হয়েছে তার ব্যবহার করা শেষ দুধ সাদা অ্যাম্বাসেডরটি। সমর বিশ্বাস তিনি গাড়ি চালাচ্ছেন। আজকে হয়তো শেষবারের মতন বুদ্ধদেব ভট্টাচার্যের পেছনেই তিনি গাড়ি নিয়ে যাচ্ছেন। এই পেছনের সিটে বসেই কিন্তু সওয়ারি হতেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই পেছনের সিটটি আজকে ফাঁকা এবং গাড়ির সামনে, ড্রাইভিং সিটের সামনে কিন্তু নথি রাখা রয়েছে 2002 সালের সেই ডায়েরি, যে পুলকার শিট, পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের যে সরকারি নথি যেখানে প্রত্যেক দিনের যাতায়াতের সব কথা লিপিবদ্ধ করা হতো, সেই ডায়েরি এখনও পর্যন্ত রাখা রয়েছে। যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময়কার 2002 সালের নথি গাড়ির সামনে এখনও দৃশ্যমান। সেই একই গাড়ি, সেই চালক এবং পেছনের সিটটি ফাঁকা। সেই সিটের সওয়ারি বুদ্ধদেব ভট্টাচার্য আজকে শেষ যাত্রায় সামিল হয়েছেন এবং তার গাড়ির পেছনেই দ্বিতীয় যে গাড়িটি সেটিও তার ব্যবহার করা শেষ গাড়ি।